আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে খাটটি দেখতে আছেন যে ইতিমধ্যে পালিশ করতে আসি, মূলত প্রিয় দর্শক এই খাটটি আসলে রেন্ডিকার্ডের 90% বলা যায় সার। তো আপনারা তো দেখতে আছেন 90% সার। তো প্রিয় দর্শক, আসলে এই খাটটি যে পালিশ করতে আসি, এটা কিন্তু কোনো চার্জ, গালা, এলামাটি, সিঁদুর কোনো কিছুই কিন্তু আমি ইউজ করতেছি না। কী দিয়ে আমি পালিশ করতে আসি? শুধু ক্লিয়ার বান্ডিশ দিয়ে কিন্তু আমি পালিশ করতে আসি। দেখুন, শুধু ক্লিয়ার আর তারফিন দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কাজটি করতেছি। আপনারা দেখুন, তো মূলত কালারটা কিন্তু সেই রকম আইছে। এরপর যদি ক্লিয়ারের সাথে হালকা একটু সিঁদুর মিলিয়ে আর একটা টান দেওয়া যায়, পুরো খা খা করবে। তো প্রিয় দর্শক, মূলত ক্লিয়ার বান্ডিশটা দিলে হয় কি, শুকাইতে একটু লেট হয়। তো এইটাই কিন্তু শুধু ক্লিয়ার দিছি, দেখা যায় সাজ দিয়ে গালা দিয়ে প্রথম টান দিয়ে ক্লিয়ার দিলে এটি একটু দ্রুত শুকায়, আর শুধু ক্লিয়ার দিলে এইটি একটু শুকাইতে একটু লেট লাগে। তো ফ্যান চালিয়ে দেওয়া হয়, কোনো বাতাসে রাখা হয়, তাহলে কিন্তু মূলত দ্রুত শুকিয়ে যায়। প্রিয় দর্শক, যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনাদের 120 নাম্বার সিরিজ পেপার দিয়ে খুবই সুন্দর করে একটি ঘষা দিতে হবে, ঘষা দিয়ে আলটা মেরে নিতে হবে। প্রিয় দর্শক, তারপরে ক্লিয়ার বান্ডিশের সাথে হালকা করে একটু তারফিন মিলিয়ে পাতলা করে তারপরে যে কাজটি করবেন, একটু সিঁদুর, একটু এলামাটি নিয়ে যদি একটি টান দেওয়া হয়, মূলত খুবই সুন্দর একটি কালার আসবে। তো প্রিয় দর্শক, এইভাবে পালিশ করে নিতে পারবেন, আপনাদের খুব কম খরচ হবে। তো ইতিমধ্যে দেখতে আছেন যে আমি খাট ফিটিং করছি, তার উপরে কিন্তু এই নকশাটি এখন ফিটিং করব। তো খাটের অন্য যে অংশগুলি, এটা কিন্তু আমি এখন পর্যন্ত পালিশের টান দেইনি। এইটা কিন্তু সাস স্পিরিট দিয়ে হালকা একটি টান দিয়ে তারপরে কিন্তু আমি সব জায়গায় ক্লিয়ার মারবো। যেভাবে আমি বলছি সেইভাবে ক্লিয়ারের সাথে একটু তারফিন মিলিয়ে ক্লিয়ারটা মোটামুটি পাতলা করে তারপরে কিন্তু আমি একটু সিঁদুর, একটু এলামাটি দিয়ে ক্লিয়ারটা সুন্দর করে ম্যাচিং করে তারপরে কিন্তু আমি দেব, সম্পূর্ণ জায়গাটাই আমি দেব, তাহলে কিন্তু খুবই সুন্দর একটি কালার আসবে। তো প্রিয় দর্শক, এখন যে কাজটি করব, আমি এই যে ডিজাইনটা দেখতে আছেন প্লেট, তো আমি কিন্তু ওই তলের যে প্লেটটা আছে ওই প্লেটের সাথে এই ডিজাইনটা অ্যাডজাস্ট করে নেব, লাগিয়ে নেব। তো প্রিয় দর্শক, আমি কিন্তু যে কাজটি ইতিমধ্যে করতে আছি, আমি কিন্তু পিছন সাইডে এসে পিছন সাইড থেকে কিন্তু খুবই সুন্দরভাবে লোহা মেরে নিচ্ছি। তো প্রিয় দর্শক, লোহাটা যখন আমার মারা হবে, তারপর আমি যে কাজটি করব, 3টি বাটাম পিটাবো। তো প্রিয় দর্শক, যখন আমার 3টি বাটাম পিটানো হবে, তখন কিন্তু এই প্লেটটি খুবই শক্ত হবে। তো প্রিয় দর্শক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে বাজিয়ে দেবেন। বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কারণ বেল আইকনটা যদি বাজিয়ে দেন, পরবর্তীতে নেক্সট যে ভিডিওগুলি আমি ছাড়বো, আপলোড দেবো, সেই ভিডিওর সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আমি বাটামের যে মাপটা, সেই মাপটা নিয়ে কিন্তু দাগ দিয়ে কিন্তু আমি কেটে ফেলবো। তো প্রিয় দর্শক, আমার যখন কাটা হয়ে যাবে, তখন কিন্তু আমি পটাপট তার কাটা দিয়ে, ও যাকে বলা হয় লোহা, আমি কিন্তু মেরে দেবো। তো ইতিমধ্যে কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তিনটা যে বাটাম, পিছনের 3টা বাটাম আমার কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি পটাপট কিন্তু যে কাজটি করতে আসি, পটাপট কিন্তু আমি লোহা মেরে দিতে আসি। এই যে আপনারা দেখতে আছেন, আমি কিন্তু লোহা মেরে দিতে আসি। আমার যখন লোহাটা মারা হবে, তখন কিন্তু মূলত এটি কিন্তু প্লেটটা কিন্তু প্রচুর পরিমাণে পোক্ত হবে। তো প্রিয় দর্শক, আমি আবারও বলি, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই একটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে পেজের সঙ্গে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আশা করি মোটামুটি আপনাদের আইডিয়া হবে, আর এই ভিডিওটার মাধ্যমে কম খরচের ভিতরে কীভাবে পালিশ করবেন, সেই জিনিসটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আপনাদের এরকম একটি খাটে মূলত কয় টাকার পালিশের মাল লাগে? নর্মালি 1000 টাকার পালিশের মালের নিচে কোনো দরে আপনারা পারবেন না, ঠিক আছে? যত কম সাস স্পিড যাই খাটান, 1000 টাকার নিচে আপনারা কোনোভাবেই 1000 টাকার নিচে আপনারা পারবেন না। তো মূলত একটিভাবেই পারবেন। কিভাবে? আমি যেভাবে করছি, আপনারা ঠিক এইভাবে পারবেন। কেমনে পারবেন? মূলত আপনাদের আমি হাতে কলম জিনিসটা বুঝিয়ে দিতে আসি। আপনাদের 2 পাউন্ড ক্লিয়ার আর একটি 250 গ্রামের তারফিন, এইটা হইলে কিন্তু আপনাদের প্রফেশনালভাবেই বলা যায় পালিশের কাম আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তইলে প্রিয় দর্শক মণ্ডলীরা, এখন একটু আঞ্চলিক ভাষায় কথাবার্তা না বললে গাড়া গরম হইবি না।
হ্যাঁ, আর মনের মধ্যেও মনে করেন একসের কুতকুত কুতকুত করে। তাই এখন বিষয়টা হইলে যে কি অনেক দিনের বাসি একটু চাষা ছিল গালা, অনেক দিনের বাসি একটু গালা আসিল। এখন ভাবলাম যে এই গালাডু এই নেবো, এরকম বাসি পচা হইয়ে থাকবে, তাই গালাডু মুই খাড়াই দেই। এর ফিরে যে কামটা শুরু করছি এই থুকু মানে যে কামটা শুরু করছি সেই গালাটা কিন্তু মুই খাড়াই নিয়ে ভেজে গেছি। তাইলে ইতিমধ্যে কিন্তু এই গালার মধ্যে যে কামটা করছি গালার মধ্যে কিন্তু মুই সিঁদুর মিক্সার হরিয়ে দিছি, এখন একটু এলামাটি দিয়া হ্যাঁ মুই কিন্তু একটা গুডনি দিয়ে হেলাইতে আসি। এই গুডনি দেওয়াটা হয়ে গেলে কিন্তু মুই কী করবো টানা শুরু করে দেবো। এই যে ইতিমধ্যে কিন্তু মুই টানতেও বেজে গেছি দেখছেন। হ্যাঁ উপরের যে ক্লিয়ার মারছি আর তলে যে এই সাজ দিয়ে মারছি কালারটা কিন্তু দেখছেন একেবারে চমৎকার, মোটামুটি কিন্তু একটা ম্যাচিং হয়ে গেছে। তাইলে আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে লগে থাকবেন, আপনারা বিনোদনও পাইবেন, কাম হেঁকতে পারবেন, আর নিত্য নতুন নতুন ডিজাইনের কাম হেঁকতে পারবেন, নিত্য নতুন নতুন কীভাবে কাজ করতে হয় এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন, আর খুব সহজভাবে কীভাবে কাজ করতে হয় ঠিক আছে সেইটা কিন্তু আপনারা হেঁকতে পারবেন এই চ্যানেলের লগে যদি আপনারা থাকেন। তাহলে প্রিয় দর্শক আশা করি ব্যাপারকে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা যে বেল আইকনটা আছে একটা গুঁতো দিয়ে রাখবেন। অবশ্যই বেল আইকনটা গুঁতো দিতে কিন্তু মোটেও মিস করবেন না, মোটেও ভুল করবেন না ঠিক আছে। তাহলে ইতিমধ্যে এইখানে দেখতে আছেন এ কিন্তু মোর বউ মোর স্ত্রী সে কিন্তু পুটিং করতে আছে, যদিও কিছু দেখা যাইতে আছে না কারণ এই জায়গাটা রিমুভ করিয়ে দিছি, কারণ এটা তো বিষয়টা আপনারা জানেন ইসলাম শাস্ত্রে তো এগুলো উচিত না, এই পিন্ডে কিন্তু সেই কামটা আমি করতে আসি না। তাহলে ইতিমধ্যে কিন্তু আমিও পুটিং করতে ভেজে গেছি। হ্যাঁ তাহলে দেখা যাবে আমার যখন পুটিংটা করা হয়ে যাইবে তখন কিন্তু একটা ঘষা দিয়া আলটা মজাই দিমু, আলটা মজাই দিয়ে কিন্তু ফাইনাল ফিনিশিং কোট মারমু, কি মারমু ক্লিয়ার মারমু এককালে মনে করেন মোডা করিয়া ক্লিয়ার মারলেই কিন্তু ঝাক্কা চাইবে। ও থুক মুই আর এক কথা কইতে একসের ভুলে গেছি, কোন কথাটা ওই যে সাদা সাদা দেখতে আছেন উষর পল, এই পলটা কিন্তু মিলাইতে হইবে, পলটা মিলালেই কিন্তু খুবই সুন্দর হইবে, পুরো ঝাক্কা চাইবে। এইবার ক্লিয়ার মারিয়ে দিলেই ও চমৎকার, জিব্বেদা ছাড়া দিলেও মনে করেন মজা লাগবে। প্রিয় দর্শক মজা লাগুক ঝাল লাগুক বা তিতা লাগুক কথা হেটা না, মূলত এই খাটটি একার এমার্জেন্সি ভাবে কিন্তু আজকে মোট ডেলিভারি দিতে হইবে। আজকে যদি ডেলিভারি না দিই হলে মনে করেন এই রোমার খাট মনে করেন কাস্টমারে নেবে না। এই ফিনটা কিন্তু ওই দ্রুত চালাই কাম করতেছি, ফিনিশিং কিন্তু এত ভালো দিতে আসি না ঠিক আছে। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে যে কামটা আমি করতে আছি সেই কামটা কিন্তু খুব সহজ একটা কাম, আপনারা শিখে নেন আমি কীভাবে করতে আসি। আমি কিন্তু যে কাজটি করতেছি উষর মিলাইতে আসি। প্রথমে কিন্তু আমি একটু বিরান লইয়ে একটু লাড়াছাড়া দিছি গস কাপুরে, হেন কিন্তু আমি একটু সিঁদুর লইয়ে কিন্তু লাড়াছাড়া দিতে আসি গস কাপুরে। যখন আমার এটা গস কাপুরে সুন্দর করে ম্যাচিং করা হয়ে যাবে আর এইটার ডিব্বের মধ্যে একটু সাস সেইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ম্যাচিং করে লইতে আসি। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু সুন্দর করে উষরও মিলিয়ে লাইতে আসি দেখছেন, উষরটা কিন্তু খুবই সুন্দরভাবে মিললে সার হয়ে গেছে। তাহলে প্রিয় দর্শক খুবই সুন্দরভাবে কিন্তু আমরা এইভাবে কিন্তু উষর জায়গা মানে পল জায়গাকে সার বানাইতে পারবেন। এই যে নকশায় কিন্তু ইতিমধ্যে আমি ভেজে গেছি, আমি কিন্তু নকশায় ইতিমধ্যে ভেজে গেছি, যে দেখুন খুবই সুন্দর কিন্তু কাঠের লয়ে কিন্তু পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি আমি ক্লিয়ার মারিয়ে দেই সেই রকম দেখাইবে, অস্থির দেখাইবে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমার প্রায় কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই যে দেখুন আমার কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি যদি ক্লিয়ার মারিয়ে দেই সেই রকম দেখাবে। তো প্রিয় দর্শক এই যে দেখতে আছেন আপনারা ইতিমধ্যে কিন্তু আমি ক্লিয়ার মারতে আসি, মূলত ক্লিয়ার মারতে আসি কোথায় বুঝে জানেন, আমি কিন্তু এই খাটটি নিয়ে গেছি গোপালগঞ্জ গেছি। সেই গোপালগঞ্জ যে বৌদি আমার কাছে খাটটা বানাইতে যে সেই বৌদির বাসায় আছি, সেই বৌদির বাসায় আমি খাটটি ফিটিং করে তারপর কিন্তু ক্লিয়ার বান্ডিশ দিতে আসি। তো প্রিয় দর্শক আমার যখন ক্লিয়ার বান্ডিশটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি নগদ কসকসিয়া 5,000 টাকা পাই হার কাছে, এই টাকা 5,000 নিয়ে আমি চলে আসবো। তারপরে কিন্তু আমি বাড়ি আইসা নিরিবিলি নাক টানিয়ে ঘুমিয়ে থাকবো। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, ভিডিও কিন্তু শেষ। আসসালামু আলাইকুম।